হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন আমি আছি কাঁথিতে। আজ যাব ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। তো আজকে সারা দিনটা কিভাবে কাটাই, কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তো এখানে বেরিয়েলাম মন্দিরে যাবার জন্য। আর এখানে তখন বেজেছিল 10টা, সাড়ে 10টা। আর ভয় পাচ্ছিলাম এত বেলা পর্যন্ত মন্দির খোলা থাকে কি না। আর এখানে আমার চুলের অবস্থা দেখেছো, একদম ঘেটে গেছে। আর কি প্রচণ্ড পরিমাণে রোদ, মুখ চোখ তো পুরো কালোই হয়ে গেল। আর এই যে দেখো, আমি মন্দিরে চলে এসেছি। আর ভেতরে রয়েছে আমাদের জগৎজননী ভবতারিণী মা। আর এটা হচ্ছে রাস্তার একদমই ওপরে। তোমরা যারা কাঁথিতে থাকো তারা তো চেনোই আর এসেছো এখানে। আর ওপরে দেখো মহাদেব। যেখানে মা আছে সেখানে বাবা থাকবে না, সেটা কি কখনো হতে পারে? তো এখানে এসে আমি এই দিদার কাছ থেকে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। আর দিদা এটা অন্য কারোর প্রসাদ তৈরি করেছিল। আমাকে বললো তুমি একটু দাঁড়াও, আমি প্রসাদ তৈরি করে দিচ্ছি। তো মন্দিরের সামনে অনেক প্রসাদ দোকান রয়েছে, ফুল দোকান রয়েছে। আর এখানে অনেক রকম প্রসাদ রয়েছে, মানে মিষ্টি, বাতাসা, সন্দেশ। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই নিতে পারো। তো আমি এখানে মালা, পুজোর থালি নিয়ে মায়ের কাছে চলে যাচ্ছিলাম। আর ধূপের প্যাকেটও নিয়েছিলাম একটা। বললাম মায়ের কাছে অঞ্জলি দেবো। তো ঠাকুরমশাই বললো যে একটু দাঁড়াও, অনেক লোক আছে, একটু পরে তোমাদেরকে আমি অঞ্জলিটা দিচ্ছি, আমার একটু তাড়া আছে, আমি একটু পরে অঞ্জলি দিচ্ছি। তো আমি ওকে ডাকলাম। আর ডেকে আমি পুজোর থালি আর একদিকে মা দুটোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখানে এত পরে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। আর এখানে আমি ধূপ জ্বালিয়ে নিয়ে একে একে সব ঠাকুর, এখানে যত ঠাকুর রয়েছেন সবার প্রথমে রয়েছে মা সরস্বতী। তাকে প্রণাম করে নিলাম আর বললাম মা আমাকে একটু বুদ্ধি দাও মাথায়, কারণ আমি একদমই মাথা মোটা। তারপরে চলে গেলাম, এই যে এই ঠাকুরটা সম্ভবত সন্তোষী মা হতে পারে। তো সন্তোষী মাই আমি বলছি। আর এখানে রয়েছেন লক্ষ্মী নারায়ণ। আর এরপরে রয়েছেন গণেশ ঠাকুর। আর এপারে রয়েছেন রাধাকৃষ্ণ। মূর্তিটা কি সুন্দর না? আমার তো বেশ সুন্দর লেগেছিল। আর এরপরেও কিন্তু ওপাশে আরও অনেক ঠাকুর ছিল, যেমন দুর্গা, শিব দুর্গা। তো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বাইরে চলে এলাম আর ভাবছিলাম কোথায় খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো তারপরে ভেবেছিলাম মুড়ি খাবো। কিন্তু আমার উনি বললেন যে এখানে মুড়ি খেলে পেঁয়াজটা সাথে সাথেই দিয়ে দেবে। তো আমরা চাইছিলাম একদম পিওর ভেজ খেতে। তো ও বলল চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমি ছোলে ভাতুরে আর মশলা ধোসা অর্ডার করেছিলাম। আর ওয়েট করছিলাম কখন খাবারটা আমাদের কাছে এসে পৌঁছাবে। আর এখানে দেখো অনেক লোক এসেছে খেতে। আর অ্যাকোরিয়ামটা দেখেছো, কত সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে। অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর দেখতে ছিল। ও তারপরে চলে এলো আমাদের ছোলে ভাতুরে। সাথে সাথে তরকারিটা এইটুকুই দেখাচ্ছে ছবিতে, কিন্তু চাইলে ওরা আবার রিপিট করছে। তো প্রথমে একটা করে ছোলে ভাতুরে খেয়ে নিলাম। আর আমার সেদিন প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে চলে এলো ধোসা। আর এটা হচ্ছে গিয়ে সাম্বার আর হচ্ছে নারকেলের চাটনি। আসলে আমি ধোসা খেতে সেরম পছন্দ করি না, কারণ ব্যাঙ্গালোরে থাকাকালীন এত পরিমাণ ধোসা খেয়েছি। অবশ্য সেটা এরম ধোসা নয়, সেটা জাস্ট প্লেন ধোসা। তবুও ধোসাটা মশলা দিয়ে মানে সাম্বার দিয়ে নারকেলের চাটনি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। আর আমার প্রচণ্ড যেহেতু খিদে পেয়েছিল, আমি তাই খেয়ে ফেলেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম 2 কাপ চা। যাই বলো, আমি কিন্তু প্রচণ্ড চাখোর, চা প্রেমী বলতে পারো। তো চা খাওয়ার পরে বাঙালি বলে কথা, একটু মিষ্টিমুখ না হলে হয়? দোকান থেকে অর্ডার করে নিয়েছিলাম রসমালাই আর গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা একটু খেয়েছিলাম, গাজরের হালুয়াটা আমার সেরম পছন্দ নয়, আমি কিন্তু রসমালাইটাই খেয়েছিলাম। তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এখানে আমি বাঁকিপুর জুনপুর মোড়ে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, কত পরিমাণ এরা শুটকি মাছ রেখেছে শুকোচ্ছে, আর এই যে মাচা তৈরি করেছে শুকোনোর জন্য। এই ঝিলটা দেখেছো বন্ধুরা? এই গরমকালে যাই বলো, এই ঝিলের পাশে দাঁড়াতে আমার তো বেশ লাগে। তারপরে ও আমাকে নিয়ে চলে এলো এই শান্ত সমুদ্রের তীরে। এখানে অনেক পিকনিক হয়, মানে এটা পিকনিক স্পটই তোমরা বলতে পারো, কিন্তু টুরিস্ট স্পট নয়। তো এখানে আমি দাঁড়িয়ে কতগুলো ফটোস ভিডিওস করে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের
দোকানে। তো এখানে এসে আমি বড় আয়না পেয়ে বেশ সুন্দরভাবে একটু ঢং করে নিচ্ছিলাম। আমি যেখানেই যাই এই বড় আয়না পেলেই আমি একটু ঢং করে নিতে ভালোবাসি। তো আমার একটা জিন্স কেনার ছিল, তো সেই কারণেই আমি এসছিলাম দোকানে। তো জিন্স দেখানোর পরে দাদা কতগুলো পাঞ্জাবি বের করলো। কত সুন্দর দেখো পাঞ্জাবিগুলো। এই রেড কালারের পাঞ্জাবিটা প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। তার সাথে বের করেছিল এই ব্লু কালার লাইট ব্লু কালারের পাঞ্জাবি। আর এই পাঞ্জাবি কেনার কারণ তোমাদের সাথে আমি কিছুদিন পরেই শেয়ার করব যে কী কারণে পাঞ্জাবি কিনেছি। আর আমার তো এই পাঞ্জাবিটা বেশ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে চলে এলাম বাড়ি ফিরেই আমার শাশুড়ি মা আমাকে দুপুরে ভাত দিয়ে চলে গেল। শনিবার পুরোটাই নিরামিষ, তাই নিরামিষ খাবারই সব তৈরি করে দিয়েছিল আমাকে। তো খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে তৈরি হয়ে গিয়েছিলাম একটু বাইরে বেরোনোর জন্য। তো আমি যে জিন্সটা কিনে নিয়ে এসেছিলাম সকালবেলায়, সেই জিন্সটা যখন আমি ঘরে এসে ট্রায়াল দিই, দেখি না সেটা হয়নি, আমার ছোট হচ্ছে। আর কালারটা ছিল ব্ল্যাক, কিন্তু আমার পছন্দ ছিল হোয়াইট। তো আমি হোয়াইট দেখেই নিয়ে এসেছিলাম, কিন্তু কালারটাও কেমন যেন পছন্দ হচ্ছিল না। তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ওই চেঞ্জ করতে। রাস্তায় যেতে যেতে এই বিয়েবাড়িটা নজরে পড়লো, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তোমরা দেখো বন্ধুরা, বিয়েবাড়িটা কি সুন্দর সাজিয়েছে। আর এই পার্পেল আর হোয়াইটের কালার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে আমার। আর আমি এখন চলে এলাম দোকানে এসে দোকানের সমস্ত কাজ মিটিয়ে নিলাম, আর একটু ছবিও তুলে নিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ফুচকা দেখে আমি লোভ সামলাতে পারিনি, বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ফুচকা কাকু সবাইকে একে একে বাটি দিয়ে দিল। আর ওনাকে দেখেছেন সব সময় ফোনে বিজি, সব সময় ফোনে ব্যস্ত। তো তারপরে আমার তো আর তর সইছিল না, ও ফুচকা কাকু তাড়াতাড়ি ফুচকা দাও গো। কাকু একে একে সবাইকে ফুচকা দিল। এবার হচ্ছে আমার পালা, আমাকেও ফুচকা দিল, কিন্তু আমি ফোনে ভিডিও করার জন্য খেতে পাচ্ছিলাম না। তো ওকে বলছিলাম যে আমাকে একটু খাইয়ে দাও তো। ও সাথে সাথে আমাকে ফুচকাটা খাইয়ে দিল। তো ফুচকাটা খাওয়ার পরে আমরা চলে গেলাম নিশিথিনি রুপটপ ক্যাফেতে। তো এই ক্যাফেটার ভিডিও আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। যাওয়া মাত্রই ওরা আমাদের টেবিলে দিয়ে দিল একটা কুপন, মানে টেবিল নাম্বার হিসেবে এটা ধরা হয়। আর দিয়ে চলে গেল মালাই চা আর বিস্কুট। তো আমরা ওখানে যতবারই গিয়েছি আমরা এই মালাই চাইটাও খেয়েছি। তারপরে বাড়িতে ফিরে শাশুড়ি মা দিয়ে দিল গরম গরম 1 কাপ চা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।